সকালবেলা ঘরদুয়োর গুছিয়ে রান্নাঘরে চলে গেলাম। ডিমের তরকারি বানালাম আর একদম শেষে আজকের চমক, এবছরের প্রথম আমসত্ত্ব। পুরো রেসিপিটা ব্লগে দেখাবো, তো কেমন হয়েছে অবশ্যই বলো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তারপর এই যে সকাল সকাল জানলা দরজাগুলো সব খুলে দিলাম। ঘরে যতক্ষণ আলো না আসবে ততক্ষণ একদমই ভালো লাগে না। সারাদিনের ক্লান্তি দূর করতে একটু জল খেয়ে নিলাম। এবার বোতলগুলো গুছিয়ে রাখার পালা। তো চলো ড্রেসিং টেবিলে বোতলগুলো গুছিয়ে রাখা যাক। তো এইভাবেই আমি টুকটাক সারাদিন কাজগুলো করে থাকি। দিনটা শুরু করলাম বিছানাটা গুছিয়ে নিয়ে। চারিদিকটা টান টান করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম, যাতে দেখতে খুবই সুন্দর লাগে। এরপর জমে থাকা জামা কাপড়গুলো গুছিয়ে ফেললাম গামলায়, একদম পরিপাটিভাবে। তো চলো ওগুলোই গুছিয়ে নিই আর ভালো করে তোমাদেরকেও দেখিয়ে নিই। তো ওইগুলো এখন আমি তুলে নেবো আর গুছিয়েও নেব। ঘরকন্নার কাজ করতে করতে কত কথাই না মনে পড়ে। এই জামা কাপড়গুলো গোছাতে গোছাতে মনে পড়ে সেই পুরোনো দিনের কথাগুলো। মা যখন আমাদেরকে সেই টান টান করে বিছানা পেতে দিতেন, তখন যেন কত গল্পই ছিল। কিন্তু বেলা তো গড়িয়েই যাচ্ছে, কাজের পাহাড় তো এখনও পড়েই রয়েছে সারাদিনের। মাঝে মাঝে মনে হয় যদি আবার সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম। কিন্তু বাস্তব তো আর তা না, এখন আমি বড় হয়ে গেছি। কিন্তু মা মাঝে মাঝে বলতেন এই ছোটোবেলার চঞ্চলপনাগুলো যেন হারিয়ে না যায়। জামা কাপড় গোছাতে গোছাতে বারবার মনে হয় জীবনটাও যদি এরকম গুছিয়ে রাখা যেত তাহলে কতই না ভালো হতো। দিনটা শুরু করি ঘরকন্নার কাজ দিয়ে, আর শেষ হয় পুরনো সেই স্মৃতিগুলো দিয়ে। এইভাবেই চলছে জীবনের পথ চলা, কখনো কাজ কখনো স্মৃতি, এই নিয়েই চলে যাচ্ছে জীবনটা। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরটা পুরোপুরি গোছানো হয়ে গেছে। সব কিছু একদম ঝকঝক করছে, ঝলমলে হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরাও একটু বলো, আর তোমরা একটু ঘুরে ঘুরে পুরো ঘরটা দেখো কীরকম হয়েছে। দেখো ঘরের প্রতিটি কোণ কেমন ঝকঝক করছে। বিছানাটা একদম পরিপাটি, আর সব কিছু যার যার জায়গায় সব সুন্দর করে গোছানো রয়েছে। এই ঘরটা গোছাতে গোছাতে মনে হলো জীবনের সব সমস্যাও যদি এরকম গুছিয়ে রাখা যেত তাহলে কতই না সহজ হতো জীবনটা। ঘরটা গুছিয়ে এসে রান্নাঘরে ঢুকলাম। ডিম আলু সেদ্ধ বসিয়ে এবার রান্নাঘরটা ঝটপট করে ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি। সকালে তাড়াহুড়োয় অনেক কাজই একসাথে করতে হয়, তাই ভাবলাম রান্নাঘরটাও তরজলদি ঝাড় দিয়ে ফেলি। সকালটা দারুণভাবে শুরু হলো। সব কাজ তাড়াতাড়ি হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর চলে যাব মিক্সারে মশলা করতে। মশলা বাটার প্রস্তুতি। মিক্সারটা নামিয়ে নিয়ে এই তো জ্যাকটা লাগিয়ে নিলাম। তো চলো বাটিটা আনা হয়নি, তো বাটিটা নিয়ে এসে এই যে মশলাটা ঢেলে নেবো। এরপর শুরু হয়ে যাবে মিক্সিংটা। মশলা একদম রেডি হয়ে যাচ্ছে, এরপর রান্নার পালা। দেখি আজকে কি চমৎকার কি সুন্দর করে রান্না করতে পারি। তো সেটার জন্যই তৈয়ারি করছি, তো তোমরা দেখতে থাকো। মশলার বাটিটা নিয়ে এবার চলে যাচ্ছি রান্নার পথে, কারণ গ্যাসে ডিম আলু সেদ্ধ বসানো রয়েছে, ঝটপট রান্না সারতে হবে। তো চলো আগে ডিম আলু সেদ্ধটা নামিয়ে নিই, আর আগে একটু দেখে নিই ডিম আলু সেদ্ধটা হয়েছে নাকি। আর এই যে খুলে দেখি ডিম তো ভালোই ফুটে উঠেছে, ডিম আলু দুটোই ভালোই ফুটে উঠেছে। আর কিছুক্ষণ সেদ্ধ হলে ডিম আলু দুটো সেদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। তো এই যে দেখো তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে মশলার বাটির মধ্যে যেই মশলাগুলো আমি করে নিয়ে এসেছি ওর মধ্যে নুন হলুদ সব কিছু ভালো করে মিক্স করে ওগুলোও এখন ভালো করে একটু মিক্স করে নেব। তো ততক্ষণে ডিম আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো এখন সব কিছু দিয়ে ভালো করে এই যে আমি মিক্স করে নিচ্ছি। তো চলো তারপরে ডিম আলুগুলোও তুলে নেব। আর এদিকে তো আমার মিক্সিংটা হয়ে গেছে, লাস্টে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। আর আমি কখনো ম্যাগি মশলা দিয়ে রান্না করি না, সেই কারণে আজকে একটু অদ্ভুত লাগছিল ঠিকই। তারপরে যে দেখো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব এখন। তো তোমরা দেখো নামানোর পর এবার ডিমগুলো ছাড়াতে বসে পড়বো। আর এইটুখানির মধ্যে সব কাজ আমার শেষ হয়ে যাবে, আর শেষও হয়ে এসছে প্রায়। এই যে দেখো ডিম আলু তোলা হয়ে গেছে, এই যে ছাড়াতে বসে পড়েছি। এই ডিম ছাড়াতে বসলে মনে পড়ে ছোটোবেলার সেই ছুটির দিনগুলো, বাবার হাতের পোড়া ডিম ভর্তার কথা, যার স্বাদ এখনও মুখে লেগে রয়েছে।
এই তো এবার ডিম আলুগুলো সব ছাড়িয়ে নিলাম। এরপর তো রান্নার মশলা সব রেডিই রয়েছে, কড়াইও রেডি রয়েছে, গিয়ে ঝটপট করে রান্নাটা সেরে নেব। আর এই যে ডিমগুলো আগে আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম, তারপর ছাড়িয়ে নিচ্ছি আর কি। মানে প্রথমে একটু ঝরঝরে করে ফাটিয়ে নিয়েছিলাম, ডিমগুলো ঝরঝরে করে ফাটিয়ে নিলে ছাড়াতে একটু সুবিধা হয়, মানে ডিমের সাথে আর মাংসটা উঠে আসে না, সেই কারণে আর কি। তো দেখো ডিম ছাড়ানো হয়ে গেছে, কড়াইটাও এই যে ভালো করে আমি এখন পরিষ্কার করে নেবো, কড়াইয়ে জল ফেলে দিয়ে তারপর এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে ডিমগুলো ভেজে নেব প্রথমে, তারপরে আলু তো সেদ্ধ কড়াই রয়েছে, আজকে আর আলুগুলো ভাজা লাগবে না, মশলা কষিয়ে আলুগুলো একবারে দিয়ে দেবো ভাবছি। তো তার আগে এই যে ডিমগুলো চলো ভেজে নিই। আর ডিমগুলো দিয়ে দিলাম, 5টা ডিম ভাজছি আজকে, যেহেতু একবেলার তরকারি রান্না করব সেই কারণে। সকালে রান্না হয়ে গেছে একবার, সেই কারণে শুধু তরকারিটাই রান্না করতে এসেছি তোমাদের সামনে। দেখো আর দেখাবো কিভাবে রান্না করছি আর কি। এর শেষে তো আমের সত্ত্ব রান্না বাকি রয়েছে, সেটা ঠাকুমা করবে, আমি শুধু তোমাদেরকে দেখাবো কিভাবে কি করেছে। আর এই যে দেখো ডিমগুলো কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে। আর এই যে ডিমগুলো এখন তুলে নিচ্ছি, এরপর কড়াইয়ে আটু তেল দিয়ে নেবো। তার আগে চলো ডিমগুলো ভালো করে তুলে নিই। আর ডিমগুলো না বেশি কড়া করে ভাজিনি, কারণ বেশি কড়া করে ভাজলে ডিমগুলোর গায়ে গায়ে একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই কারণে। এরপর এই যে কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপর মশলাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর মশলায় যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ আলুও দেবো না, কারণ আমি শুনেছি তেল যতক্ষণ না বেরোয় ততক্ষণ আলু দিলে ভালো, মানে যে কোনো সবজি দিলে ততক্ষণ ভালো হয় না আর কি। তো সেই কারণে এই যে মশলায় তেল বেরিয়েছে, তারপর আমি এদিকে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম, এখন কষিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে দেবো। আর আজকে আমি আলু ভাজলাম না, কারণ সেদ্ধ করে নিয়েছি, সেই কারণে। তোমরা আবার কেউ বলো না যেন যে আলুগুলো কেন ভাজলে না, তো আমি ভাজিনি এই কারণেই, সেদ্ধ করে নিয়েছি সেই জন্য আর কি। তো দেখো আমার মশলা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর জল দিয়ে দিলাম, আর মিক্সারের বাটির মধ্যে অনেক মশলা লেগেছিলো, সেই কারণে মিক্সারের বাটিটা ধুয়ে তারপরে সেই জলটাই দিয়ে দিলাম। আর এই যে এখন ঢাকা দিয়ে নেব। আর যে মশলার কৌটোগুলো রয়েছে আমি দৈনিক এই করি, মানে ডেলি যখন মানে রান্না বান্না করি, রান্নার শেষে মশলার কৌটোগুলো মুছে রেখে দিই। আর এই যে দেখো একে একে কিন্তু আমার সব মশলার কৌটোগুলো মুছে রাখা হয়ে যাচ্ছে। আর আমি রোজই এরকমই করি, আর এগুলো করলে যেন আমার একটা শান্তি লাগে, মনের মধ্যে যেন খুব একটা মানে ভরপুর শান্তি লাগে, কি বলবো বুঝিয়ে মানে তোমাদের বোঝাতে পারবো না। যাই হোক, তারপর দেখি এখানে ঠাম্মা যে আমগুলো কেটেছিল, সরি, সে আমগুলো ভালো করে ছোকলাগুলো নিয়ে গরুকে দিতে চলে যাচ্ছে, কারণ ওগুলো এখন আর কোনো কাজে লাগবে না। আর এই যে আমি যেহেতু মানে তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা এখন আমি তুলে দেখে নিচ্ছি যে আলুগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে নাকি। তো তখন তো আমি মানে ওই 80% মতন সেদ্ধ করেছি, 20% সেদ্ধ বাকি ছিল, তো সেই কারণে একটু ভালো করে ঢাকা দিয়ে নিলাম, তাহলে আরও 20% সেদ্ধ হয়ে যাবে। আর এই যে ডিমগুলো দিয়ে দিলাম। এরপর নিজেদের গাছের মানে বিলেতি ধনেপাতা যেগুলো আছে সেগুলো তুলতে যাচ্ছি। আর এই গাছের ধনেপাতাগুলো খুব কমই হয়েছে, তাও আমি তুলে তুলে খেয়ে নিই, এত ভালো লাগে এই বিলেতি ধনেপাতাগুলো খেতে। তো এখানে 2-3টে গাছ হয়েছে, সেগুলো এখন আমি তুলে নিচ্ছি। তো চলো তোলা হয়ে গেছে, এরপর কলে ভালো করে ধুয়ে নেবো। আর এখানে আর দুটোও তুলে নিলাম আমি, 2-1টা মানে তুলতে ইচ্ছা করে, কিন্তু গাছগুলো খুব ছোট ছোট, সেই কারণে একটু সমস্যা হয় আর কি। তারপর দেখো এই যে আমার বিলেতি পাতা ধোয়া হয়ে গেছে, এরপর গিয়েই তরকারিতে দিয়ে দেবো। তো দেখো তরকারির কাছে চলে এসেছি, এরপর এই যে তরকারিতে দিয়ে দিচ্ছি। আর এগুলো দিলে তরকারিতে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আর আমার তরকারি প্রায় হয়ে এসেছে, একে একে সব কাজগুলো করে ভরপুর শান্তি পাচ্ছি। ঘর গোছানো, রান্না সবই তো হলো, এবার আম দিয়ে একটা মজার পদ বানাবে ঠাকুমা, তো তোমরা সেটা দেখো। তো সেই কারণে তরকারিগুলো আমি ঢেলে নিলাম, এই যে এরপর আমগুলো চাপিয়ে দেবো। তো তার আগে চলো কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে নিই, আর এদিকে তরকারিটাও নামিয়ে নিলাম। তো এবার কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে নেবো, ভালো করে মুছে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো, তারপরেই হয়ে যাবে। আর এই যে জলটা ফেলে দিলাম, মানে নোংরা জলটা, গ্যাসও অফ করে দিয়েছি। তো এই যে গ্যাস ধরিয়ে দিলাম, আর একটু জল দিয়ে নেবো। আর তার আগে ঠাম্মাকে বলছি আমগুলো তো ধোয়া হয়নি, তো সেই কারণে ঠাম্মা বলছে কি হালকা করে আমি ধুয়েছি, তো তুই 1 ধোয়া দিয়ে দে আর তাহলেই হয়ে যাবে। তো সেই কারণে আমি কড়াইয়ে একটু জল দিলাম, আর এই যে 1 ধোয়া দিয়ে আমগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমার আর কোনো কাজ নেই, আমি ঘরের দিকে চলে যাব। তো ঠাম্মাই এটা করবে, আর এটা না আমি
করতে পারিও না। তো ঠাম্মা করে তারপরে আমাকে ডেকেছে। তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। কিভাবে করেছে সেটা আমি জানি না, কারণ আমি চলে গেছিলাম, বাসন টাসন মেজেছি, তো সেই কারণে। আর ঠাম্মাকে দেখিয়ে নিচ্ছিলাম কতটা জল দিয়েছি সেটা। তারপরে এই থালাটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে এটা ঢাকা দিয়ে আমি চলে গেছিলাম বাসন ধুতে। আর এই যে দেখো আমাদের আমসত্ত্ব কিন্তু হয়ে গেছে, আর জেঠি এটা থালায় বেড়ে দিচ্ছে। এগুলো এখন রোদে শুকা দেবো, সেই কারণে। চলো এবার রোদে শুকাতে দেওয়ার পালা। আমসত্ত্বর থালা দুটো নিয়ে চলে গেলাম পাশের বাড়ির একটা চালে রোদে দিতে। তো ওখানে প্রচণ্ড রোদ থাকে, তো সেই কারণে তারপর পাশের বাড়ির একটা জেঠিকে দিয়ে ওই আর দুটো যে থালা ছিল ওই থালা দুটো পাঠিয়ে দিলাম। তো এই যে দেখো জেঠি তো প্রথমে এইগুলো বেড়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়েও দিচ্ছে। আমি দুটো থালায় সাজিয়েছি, জেঠি লাস্টে এই থালা দুটোই সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। এগুলো যদি একটু ছেঁকে করা যেত তাহলে আরও সুন্দর হতো। এগুলো ছাকা হয়নি, ঠাম্মা করেছে যেহেতু ভালো করে করতে পারিনি, হাত দিয়ে করেছে, তো সেই কারণে ছাকলে হয়তো আরও ভালো করতো। তো এই যে তারপর এগুলো আমি সুন্দর করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর কেমন হয়েছে অবশ্যই বলো। দেখতে কিন্তু প্রচুর ইয়াম্মি লাগছে, কারণ এর মধ্যে শুকনো লঙ্কা ভাজা আছে আর কালো জিরা আছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই যে একটা থালা নিয়ে আমি এখন চলে যাচ্ছি ওই রোদের দিকে, রোদের চালে দেবো, মানে ঠাম্মাদের চালে দেবো। আর জেঠি আসছিল, তো জেঠিকে বলছিলাম যে, আর জেঠির জুতো নিয়ে আমি চলে এসেছিলাম এটা রোদে দিতে, কারণ ওই সাইডে জেঠির জুতো ছিল। তাই জেঠি বলছে কি আমার জুতো নিয়ে কে চলে গেল। তো তারপর জেঠিকে আমি জুতো দিয়ে দিলাম, আর জেঠিকে বলছি তাহলে তুমি এই দুটো থালা নিয়ে যাও, নিয়ে গিয়ে ওদের ছাদে দিয়ে দেবা, মানে ওদের চালে দিয়ে দেবা। তো ওই কারণে জেঠি নিয়ে চলে গেল। আর ঠাম্মা আমার জন্য এই যে তুলে রেখেছিল সেটা এখন আমি খাবো। আর এত টেস্ট হয়েছে, তোমাদেরকে না খাওয়াতে পারলে তোমরা বুঝতে পারবে না। তোমরা আমাদের বাড়িতে চলে এসো, তোমাদেরকে দেবো। প্রচণ্ড টেস্ট হয়েছে, খুব মিষ্টি হয়েছে। আর এই যে আমি এখানে খেয়ে নিচ্ছিলাম আর ঠাম্মার সাথে গল্প করছিলাম। আর গল্প করতে করতে বলছি যে এগুলো কিন্তু আমি সবই খেয়ে নেবো, রেখে দাও তাড়াতাড়ি। মানে ঠাম্মা বলছিল মার জন্য একটু রেখে দাও, মা খাবে এসে। তো সেই কারণে আমি এখানে খেয়ে নিচ্ছিলাম। তাই ঠাম্মাকে বলছিলাম যে এগুলো কিন্তু আমি সব খেয়ে নেবো, তুমি সরিয়ে রাখো। তারপর এখানে ঠাম্মার সাথে অনেক গল্প করছিলাম, করতে করতে এগুলো খেয়েও নিচ্ছিলাম। আর সত্যিই বলছি অপূর্ব হয়েছে খেতে, এত টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। তারপরে এখানে আমি একটা লেবু কাটতে বসে পড়েছি, কারণ আমার শাশুড়ি মা এসেছে, ওনাকে একটু শরবত করে দেবো সেই কারণে। আর এত গরম পড়েছে সে বলে বোঝাতেই পারবো না, এত পরিমাণে গরম পড়েছে। এই মাঠে যে কি করে কাজ করে ওই মাচার তলায় বসে বসে, যে করে সেই জানে। ঠিকই, এটা সত্যি কথা। তারপর এই যে এখানে আমি জল ঢেলে নিচ্ছিলাম। এই ড্রামের জলটাই হালকা ঠান্ডা আছে, কারণ এটা কিছুক্ষণ আগেই আনার, সেই কারণে এই জলটাই ঢেলে নিচ্ছিলাম। আর এখানে লেবু কেটে নিয়েছি। তো চলো আগে একটু মানে চিনি দিয়ে নিই, কারণ চিনিটা গলতে একটু টাইম লাগে, সেই কারণে আগে একটু চিনি দিয়ে নিলাম। এরপর লবণ দিয়ে নেব। তারপর মাকে শরবতটা বানিয়ে দিয়ে আসবো, কারণ এই শরবতটা একটু খেলে শরীরটা ভালো লাগবে। যেহেতু সারাদিনের খাটাখাটনির শরীর আর এত রোদের মধ্যে ছিল, তো এই শরবতটা যদি করে দিই তাহলে অনেক ভালো লাগবে। আর এই যে লেবুতে একটুও রস নেই, লেবু চিপতে চিপতে লেবুর সবুজ অংশগুলোও চলে আসছে, তাও লেবু দিয়ে রস বেরোচ্ছে না। এত রাগ ধরছিল বলে বোঝাতে পারবো না। লাস্টে এই একটা লেবুতে হয়নি, আবার একটা লেবু নিয়ে এসেছি, ওটা কেটে দিয়েছি। আর এখানে আমি ভালো করে হাতা দিয়ে শরবতটা সুন্দর করে গুলিয়ে নিচ্ছিলাম, মানে চিনিগুলো গলিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখো শরবত হয়ে গেছে, আর মা ওই যে শুয়ে পড়েছে, এত ক্লান্ত হয়ে গেছে। আর মাকে শরবতটা দিয়ে দিলাম। তারপর মা ওটা খেয়ে নিল, মানে এসেই এত ক্লান্ত হয়ে গেছে সে বলে বোঝাতে পারবো না। তারপর এখানে আমার কিছুটা রোদে শুকিয়ে গেছিলো, হালকা মানে ঠান্ডা ঠান্ডা ভাবছিল, তো সেটা আমি ঘরে মেলে দিচ্ছি। আর বাইরে এত পরিমাণে রোদে দিলে পুরো কাপড়ের কালারটাই নষ্ট হয়ে যাবে, সেই কারণে বাইরে মেলে দিচ্ছি। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, ছাতা রোদে দিয়েছিলাম। একটা দাদু ছাতাটা নিয়ে গেছিলো, বাড়ির কেউ বের করেনি, ওই দাদুটাই বের করেছিল। তো সেই ছাতাটা শুকিয়ে গেছে পুরোপুরিভাবে, তাই ছাতাটা গুটিয়ে রেখে দিচ্ছি। আর এটা না আমার ফেভারিট ছাতা, কেন জানি না, কালারটাও প্রচণ্ড পছন্দ, আর ছাতাটার ডিজাইনটাও আমার প্রচণ্ড ভালো লাগে, সেই কারণে ছাতাটার প্রতি আমার একটু বেশিই মায়া। তারপর মাকে বললাম যে আরও একটু শরবত রয়েছে, তুমি খাবে? বললো ঠিক আছে নিয়ে আসো। তাই আমি দৌড়িয়ে দৌড়িয়ে আবার গেলাম, গিয়ে শরবত আর ওই আমের আচারটা দিয়ে গেলাম, মানে আমসত্ত্বটা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।